বিয়ের পর একটা মেয়ে যে সংসারের সব কাজ করবে, তাকে সব কাজ তার উপর ছেড়ে দিতে হবে, সংসারের টুকিটাকি যা আছে সব কিছু ছেড়ে দিতে হবে এরকম কিন্তু না। ছেলেরাও কিন্তু অনেক কাজ পারে বা করতে হয়। আমার মনে হয় প্রতিটা ছেলেরই কিছু না কিছু ব্যাপারে অবশ্যই তার বউকে সাহায্য করা উচিত। যেহেতু একটা মেয়ে নতুন পরিবেশে আসে, নতুন সংসার, আর যেসব মেয়েরা ধরেন একটু সুখে থাকে, বাসায় নিজের কাজের অভিজ্ঞতা কম থাকে, তাদের কিন্তু সংসারে এসে খুব প্যারা হয়ে যায়, যেটা সত্যি কথা। আর এই সময়টা কিন্তু সবথেকে বেশি সাপোর্ট দরকার জামাইয়ের। কারণ জামাই যদি সাপোর্ট না করে সেক্ষেত্রে কিন্তু অনেক মেয়েরা দিশেহারা হয়ে যায়। তো আমি কিন্তু বলবো না যে আমি খুব বেশি সাপোর্ট করি, তবে আমি একটু একটু ট্রাই করি যেন টুকিটাকি কাজে হেল্প করা যায়, বিশেষ করে রান্না-বান্না, গোছগাছ এটা ওটাতে। তবে যথেষ্ট পরিমাণ সে করে, বিশেষ করে মানে সে কিন্তু কাপড় কাচায় খুব এক্সপার্ট। এটা একটা ফানি করেই বললাম, দুর্দান্ত কাপড় কাচতে পারে। আসসালামু আলাইকুম। আজকে নিজের সংসারে আমার বউ ১ম রান্না করতেছে। তো মানে এতদিন কিন্তু রান্না শিখছে শাশুড়ি থেকে, তারপরে শ্বশুরবাড়ি ১টা ২টা ট্রাই করছে। বাট এবারে কিন্তু বিয়ের ১ মাস, আজকে আমাদের প্রায় ১ মাস ২ দিন বা ৩ দিন, ঠিক আছে? ১২ই জুন আমাদের বিয়ে হয়েছে। তো এই ১ম আর কি নিজের সংসারে একটু সে ট্রাই করতেছে। শাশুড়ির কাছ থেকে ডাল রান্না করা শিখছে, আপনারা তো দেখছেন ভিডিওতে। তো সেই ডাল রান্নাটা আজকে সে করতেছে, আর আলু ভর্তা করতেছে। যদিও পাশে আমি ছিলাম কিন্তু আমার সাপোর্ট অতটা লাগে না, কারণ তার স্টেপ বাই স্টেপ তার সব কিছু মনে ছিল। যার কারণে আমি একটু একটু পাশে ছিলাম, যদি না হয় কোনোটা তাহলে বলে দেবো। তো দেখলাম যে না, মোটামুটি তার সব কিছু মনে আছে। সে জানে তার জামাই ভোজন রসিক, খাইতে পছন্দ করে। তো সেক্ষেত্রে সে নিজে নিজে একটু ট্রাই করছে যে দেখি আমি পারি কিনা। তো পারছে, খারাপ না। আর যে আলু ভর্তা বানাচ্ছে দেখতেই পাচ্ছেন। আলু ভর্তাটা আমার সবসময় কিন্তু কাঁচামরিচ দিয়ে ভালো লাগে। অনেকভাবে খায়। কেউ পেঁয়াজ ভেজে খায়, কেউ কাঁচা পেঁয়াজ আর শুকনো মরিচ দিয়ে ভর্তা করে খায়। আমার কাছে সবসময় ফেভারিট হচ্ছে কাঁচামরিচ, পেঁয়াজ আর সরষেটা। অনেকে আবার এটা খাইতে পারে না, ভালো লাগে না, কিন্তু আমার কাছে আলু ভর্তা এটা খুব ফেভারিট। তো আজকে দুপুরের মেনুতে ছিল আলু ভর্তা আর হচ্ছে আপনার ডাল ছিল। মানে সত্যি কথা বলবো যে খারাপ হয় নাই, ভালোই লাগছে ডালটা। আলু ভর্তাটাও মজা হয়েছে আর ডালটাও খুব ভালো লাগছে। তো আমার মনে হলো যে আমি আপনাদের সাথে একটু ভিডিও করি। আর যেটা বলছিলাম যে আসলে সংসার দুইজনের সমন্বয় না থাকলে সহজে মানে হয় না। আর একটা নতুন পরিবেশে ধরেন একটা বউ আসলে, অনেক সময় একটা মেয়ে আসলে একটু নার্ভাস থাকে। কিন্তু সেক্ষেত্রে যদি একটু সাপোর্ট দেয়া যায়, সেক্ষেত্রে আমার মনে হয় যে খুব ভালো হয় সেটা তার জন্য। তো যার কারণে আমি টুকটাক একটু হেল্প করতে ট্রাই করি। আর যেহেতু আমি আপনাদের সাথে সব কিছু শেয়ার করি, তো আজকের ১ম রান্নাটা আমি আপনাদের কাছে শেয়ার করলাম যে ১ম রান্না। এরপর থেকে আরও হয়তো রান্না করবে বা আমিও তাকে রান্না শিখাবো, সেগুলো আমি আপনাদের সাথে আস্তে আস্তে শেয়ার করব। তো সেই পর্যন্ত মানে আপনাদের দেখাবো। যেহেতু এখন আপনার ডেইলি ব্লগ আমি শেয়ার করি আপনাদের সাথে, সেহেতু প্রতিদিন কী না করি বা কোথায় যাই সেগুলো টুকটাক আমি শেয়ার করব। আর যেহেতু আমাদের টোনাটুনির সংসার, তো সেটাও আমি আপনার সাথে শেয়ার করব। তো এই হচ্ছে ব্যাপার। তো আজকে খাওয়া দাওয়াটা মোটামুটি ভালোই হয়েছে। তো কেমন লাগলো ব্লগটা? আর ওই যে বললাম যে জামাইরা একটু সাপোর্টিভ হইলে বউরা অনেক দূর এগিয়ে যেতে পারে। তো আমার জন্য দোয়া করবেন, আর যেন ভালো থাকি সবসময়, এটাই দোয়া করবেন।